পিঠের উপরে নিয়ে আবার ঝুলতে ঝুলতে যায়। আল্লাহর কোরআন যখন হাতে নেয় এইরকম করে চুমা দেয়। সুবহানাল্লাহ কয় না? এরপরে বুকে লাগাই এই কোরআন শরীফ ধরলেও সব, পড়লেও সব, দেখলেও সব, চুমা খাইলেও সব। সুবহানাল্লাহ কন না কে? আমার বন্ধুগণ আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ বলেছে ও দুনিয়ার মানুষের আমি তোমাদের একটা চিঠি দিলাম, এই চিঠিতে আমার নবীর কাছে বাজান পাঠাইছে, আর এই চিঠিতে জিবরাইল আলাইহিস সালাম বহন করে এই চিঠিতে কোরআনের চিঠি আমার নবীর কাছে পাঠাইছে। আপনি একটা যুবক যুবতী যদি প্রেম করে ভালোবাসা করে চিঠি লিখছে, চিঠি লিখে বাজান একটা মানুষ মারফতে বাজান চিঠিটা বন্ধুর কাছে পৌঁছাইছে। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ প্রেমপত্র একটা লাভ লেটার আমি পাঠাইলাম জিবরাইলের মারফতে আপনার কাছে। চিল্লাইয়া কোন মারহাবা। আজকে যদি মানুষ কোরআন শরীফ পড়তো, কোরআন শরীফ বুঝতো, তাহলে এই মানুষেরা পরকীয়ার প্রেমে বাঁধান জড়া পড়তো না। এই তো দেখলাম ছোট সাকিব খান, ছোট সাকিবকে আপনার পরকীয়া প্রেম করার জন্য তার লজ্জাস্থান তার বিবি নিজেই কাটে ফেলছে। কথা কন, নিজের বউ থেকে পরকীয়া প্রেম করতে তোর তো কাটবে। ওই যে কাটাকাটি ফাটাফাটি শুরু হয় আছে। কথা কয় না রে? ওই যে কাটাকাটি ফাটাফাটি শুরু হয় আছে, নতুন কিছু বাংলা শুরু হয় আছে। পরকীয়া প্রেম করিলে ওইটাই কাটিবে। ফেসবুকের মধ্যে ঢোকাই যাচ্ছে না, পেপার পত্রিকায় ঢোকাই যাচ্ছে না। আজকে পরকীয়া প্রেম করার কারণে যা জীবনে শুনি নেই মানুষের গোপন অঙ্গ কাটিয়ে দিচ্ছে। হাসে আমার ভাইরা, ওই দিকে যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট থেকে বাজান কোরআন শরীফ পড়তেন, আর বাবা তারে বাজান নামাজ শিক্ষা দিতেন। হযরত আলী যখন নামাজে দাঁড়াইতেন এক ছেলেকে ডান পাশে আর এক ছেলেকে বাম পাশে নিয়ে বাজান নামাজে দাঁড়াইতেন। হযরত আলী যখন বলল আল্লাহু আকবার, দুইটা ছেলে পিছনে পিছনে আল্লাহু আকবার বলছে, বাচ্চা বাচ্চা দুইটা ছেলে সুবহানাল্লাহ বললেন। এদিনে রাসূল বলছেন তোমাদের ঘরটাকে গোরস্থান বানাও। কি বানায় না? গোরস্থান বানায় না। নফল সুন্নাত নামাজ বাড়ির বেশি বেশি করবে আর ফরজ গুনি জামাতে আদায় করবে। সুবহানাল্লাহ জোরে কর। এর মানে কি? এর মানে হলো বাড়িতে ছেলে আছে, ছেলেকে নামাজের তাগিদ দেন, নামাজ শিক্ষা দেন, ট্রেনিং দেন। সুবহানাল্লাহ জোরে কর। দেখবেন ছোট্টবেলা দেখছি, এখনো দেখা যায় আপনার বিড়ালের যদি বাচ্চা হয়, এই বিড়াল যখন বাচ্চা হয়, বাচ্চাটা যখন ছোট, বাচ্চাকে শিকার করবার জন্য মা বিড়ালটা একটা ইঁদুরের বাচ্চা ধরিয়ে নিয়ে আসে। ইঁদুরের বাচ্চা ধরিয়ে নিয়ে আসে, বাচ্চাটা একেবারে মরেও নাই, বাচ্চাটা বাচ্চা জীবিত আছে। মা বিড়ালটা ছোট বাচ্চার কাছে দিয়ে বলে বেটা এইটা ধরো, তুমি শিকার শেখো। এবার মা বিড়াল ওই ইন্দুরটাকে ধরে নিয়ে ছোট বাচ্চার কাছে দেয়। এই ছোট বাচ্চা আপনার ওই ইন্দুরের দিকে বাচ্চা তাকিয়ে থাকে, বিড়াল নড়াচড়া করে না। বিড়াল ইন্দুর চিন্তা করতে যে যদি নড়াচড়া করি গাড়ি পাড়িয়ে ধরবে, নড়াচড়া করে না, মা টেলিংও দিতে পারে না। এই জন্য পিছন থেকে মা বিড়াল যায় ইন্দুরের পাশায় খোসা দেয়। আর ইন্দুর নড়াচড়া করে ওঠে, ছেলে যায় থাপা দিয়ে গাড়ি পাড়িয়ে ধরে, আবার টানিয়ে নিয়ে আসে। মা বিড়াল আনিয়ে আবার প্রতিসম্মত বাগান রেখে দেয়। আবার যখন এই ইন্দুরটা নড়াচড়া করে না, মা বিড়াল যায় আপনি এরকম করে ইন্দুরের পাশায় বাগান খোসা দেয়। ইন্দুর সাহেবের নেয়, মা বিড়াল বাচ্চা বিড়াল যা বলে বেটারে টেলিং নে ঘাড় পাইয়া দেওয়ার। কথা বুঝতেছেন না? একটা বিড়াল, মা বিড়াল ছোট বাচ্চাকে ট্রেনিং শিখাচ্ছে। আপনি কেমন বাবা, কেমন মা, আপনি নামাজ পড়েন আর আপনার ছেলেকে আপনার মেয়েকে নামাজের ট্রেনিং দিচ্ছেন না। চিল্লে এখন ঠিক কিনা? আল্লাহ বললেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, ও দুনিয়ার মানুষেরা
নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে তোমরা বাঁচাও। আপনি নামাজ পড়িবেন, আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার ছোট্ট ছেলে আছে এক পাশে দাঁড় করাবেন, আপনার মেয়ে আছে মা যখন নামাজ পড়তে যাবে মেয়েটাকে পাশে দাঁড় করিয়ে বাদান নামাজ শিক্ষা দিবে। বাবা হযরত আলী দুইটা ছেলে দুই পাশে দাঁড় করাইয়া হযরত আলী বলে আল্লাহু আকবার, দুইটা ছেলে আল্লাহু আকবার বলে। হযরত আলী যখন রুকু যায় দুইটা ছেলে হাসান হুসেন বাদান রুকু যায়, হযরত আলী সিজদায় যায়, দুইটা ছেলে বাদান সিজদায় যায়। হযরত আলী তাশাহুদ পড়ে, দুইটা ছেলে তাশাহুদ পড়ে। হযরত আলী ডানে থেকে বামে সালাম ফেরে অর্থাৎ নামাজ শেষ করে। দুইটা ছেলে এইভাবে করে বাদান নামাজ শেষ করে। এর মানে হলো হযরত আলী ছোটবেলায় ছেলেটাকে নামাজের ট্রেনিং দিচ্ছে। চিল্লাইয়া কান মারহাবা। সেই হুসাইন খুব খারাপ লাগতেছে নাকি? ওয়াজ শুরু করি নাই, কেবল ওয়াজ সাজান লাগবে না। ওয়াজ কবি কি মানে ওয়াজ না সাজাই ওয়াজ কবি কি আগে যাওয়া যাবে নাকি? আমার ভাইয়ের আমার কি জন্য বলতেছিলেন? হুসাইনকে নামাজের ট্রেনিং দিচ্ছে হযরত আলী। আপনার আশার মুবাশশারা একজন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের টিকিট পাইছে, সেই ব্যক্তি নিজের সন্তানদেরকে বাদান নামাজের ট্রেনিং দিচ্ছে। আর যিনি জান্নাতের টিকিট প্রাপ্ত টিকিট পেয়েছে সেই যদি ছেলে সন্তানকে নামাজের ট্রেনিং দিয়ে থাকে, আর আমরা বাবা কেন ছেলে সন্তানকে নামাজের ট্রেনিং দেই না? আমার কথা কি বোঝেন? তাহলে ট্রেনিং দেব। আমার ভাইয়ের আমার সেই হযরত আলীর সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানাকে বলতেছো নানা জান তাহলে আমাকে যে হত্যা করবে চারটে তার আলামত জানোয়ারের মতো চেহারা হবে, এরপরে বুক থেকে নামবে না, বুকে পছন্দ থাকবে না, বাম পাশে কালা দাগ, বুঝতে হবে ওই লোকটা আমাকে হত্যা করবে। ও নানা এটা আমি চিহ্নিত করে রাখলাম। বন্ধুগণ আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নিয়ত বাদান শুনতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাজান আপনার দামেস্কে নগরে কুফা ময়দানে নেওয়ার জন্য হুসাইনের কাছে বারবার চিঠি লাগে, ও হুসাইন তাড়াতাড়ি আসো, কুফা ময়দানে চলে আসো, দামেস্কে আসো। এই দামেস্কের মানুষরা কুফাবাসীরা তোমার জন্য পাগল, সব মানুষ তোমার কাছে বায়াত হবে, তোমার কাছে বায়াত হবে, তাড়াতাড়ি আসো। এবার আপনার কয়েকটা বাদান চিঠি লিখলেন, মাসে মাসে বাদান চিঠি লিখলেন, ইতিহাস লিখতেছে বারবার যখন চিঠি লেখে হযরত হুসাইন তার কিছু লোক নিয়ে নবীর সাহাবীদের নিয়ে পরামর্শ করলেন, ও নবীর সাহাবীরা আমি কি কুফা শহরে যাব, দামেস্কে যাব? এবার সব মানুষ বলতেছে কুফার মানুষের কথা ভালো কিন্তু ওদের আচার আচরণ ভালো না। কুফা মানুষেরা ওদের মুখে এক কথা, কাজে আর এক কাজ করে, সকালবেলায় এক কথা, সন্ধ্যার সময় বলে আর এক কথা। আমার কথা কি বুঝতেছেন? এইরকম মানুষও বাংলার জমিনে আছে না নাই? এরকম মানুষ কখনো ছিল, এখনো আছে। হযরতে মুসলিম দেখে দেখে বলতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনি চাইেন না, কারণ আপনার বাবা যখন কুফা শহরে গেছে, আপনার বাবা হযরত আলী কুফা ময়দানে যখন গেছে, কুফা মসজিদে হযরত আলী যখন আসর নামাজ বাজার যখন করতে গেছে, হযরত আলীকে দেখে অনেক সম্মান করেছে, ভালোবেসেছে, আলীর কাছে বাজান বায়াত গ্রহণ করেছে। হযরত আলী আসর নামাজ পড়ে, আসর নামাজ যখন পড়তে গেছে, সিজদা যখন জমিনে যখন মাথা ঠেকাইছে, সিজদারত যখন হইছে, হযরত আলীর গার যাইতে বাজান কোপ মারিয়া হযরত আলীকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। হুসাইন তোমার বাবার ইতিহাস
তুমি স্মরণ করো। এই কুফা মানুষ তোমার আব্বাকে খুবই ভালোবাসতো, কিন্তু ওই কুফাবাসীরাই তোমার আব্বাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। হুসাইন রে, আমরা তোমাকে যাইতে দিতে পারি না, এইভাবে যাইতে দিতে পারি না। বলে না না, কুফাবাসীরা তওবা করছে, আমাকে ভালোবাসছে, আর এই জন্য আমাকে দাওয়াত করছে, আহ্বান করছে, আমার যাইতেই হবে। হযরতে মুসলিম বললে আপনার অনেক সাহাবী আছে, আপনার নানার অনেক সাহাবী আছে, আপনার অনেক লোক আছে, এই লোকের মধ্যে যাকে খুশি তাকে আপনি পাঠিয়ে দেন। ওই কুফাবাসীর আচার আচরণ ব্যবহার দেখে এরপরে আচার আচরণ ভালো হলে আপনার কাছে চিঠি লিখবে, আপনি কুফা ময়দানে চলে যাবেন। এবার কে যাবে? হযরত মুসলিম বললেন, হুজুর আমার বিবি নাই, আমার বউ মারা গেছে, আর আমার দুইটা সন্তান জমিনে বেঁচে আছে, আপনি যদি অনুমতি দেন আমি আগে যাব, কুফাবাসীর খবর নিয়ে এরপরে খবর পাঠাবো, এরপরে আপনি যাবেন। আর যদি খবর ভালো হয় চিঠি লাগবো, খবর খারাপ হলেও চিঠি লাগবো। ভালো খবর হলে আমি আহ্বান করব, খারাপ খবর হলে আমি আপনাকে নিষেধ করব। সব লোকজন বললেন মুসলিম সত্য কথা বলেছে, সঠিক কথা বলেছে, আগে একজন পাঠিয়ে দাও, তাদের আচার আচরণ ব্যবহার গুনি দেখি। যাবে কে? হযরত মুসলিম বলল, হুজুর অনুমতি দিলে আমি যাবো। সুবহানাল্লাহ, একটা জোরে বলো। এবার হযরত হুসাইন বললেন, মুসলিম আমি তোমাকে অনুমতি দিলাম, যাও। হযরত হুসাইনের কাছ থেকে বিদায় নিয়ে যখন রওনা হবে, হযরত মুসলিমের বাজার দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তান চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, আব্বা জান, মা মারা গেছে, আপনি তো আমাদের বাবা, আপনি যদি চলে যান কার কাছে থাকবো, কারে আব্বা বলে ডাকবো, কারে আদর করব? ও বাবা, কুফা ময়দানে দামেস্কে নগরে আপনি যাবেন, আমরা দুই ভাই যাব। বাবা গো, আপনি যদি মারা যান, আপনি যদি শহীদ হন, আমরা দুই ভাই আপনার সাথে শহীদ হব। চিল্লাইয়া কোন মারহাবা। সব মানুষ বলে না, ছোট বাচ্চাকে নেওয়া যাবে না, বলা যায় না, বিপদ আসতে পারে, বিপদ আসতে পারে। ছোট বাচ্চার কান্না বাবা সহ্য করতে পারে না। বাবা ছেলেদেরকে অনেক ভালোবাসে, নিজের জীবন কোরবান করে দেয়। মা বাবা সন্তান ছাড়ে না। জোরকাল ঠিক।